সাদেকা জামান আপনি লিখেছেন, নারীদের পিরিয়ড নিয়ে কিছু নারী পুরুষ ট্যাবু ভাঙার নাম করে খোলামেলা আলোচনা করে। এটি ছোট বড় সবার সামনে এবং যখন তখনই কি আলোচনা করার বিষয়? এক্ষেত্রে প্রাইভেসি রক্ষা করা উচিত কিনা? মাহমুদ মাসুম আপনি লিখেছেন, আমাদের দেশে এরকম ঘটনা প্রায় ঘটে। গ্রামগঞ্জে গরিব মেয়েকে প্রভাবশালী কেউ ধর্ষণ করলে আর্থিক ক্ষতিপূরণ আদায় করে ঘটনা দামা চাপা দেওয়া হয় বা জ্বালাতনে একটা মীমাংসা করা হয়। বিষয়টি কেমন? ধর্ষণের ঘটনায় কি আর্থিক ক্ষতিপূরণ নেওয়া যায় আছে? এটি অত্যন্ত বর্বরচিত একটি বিষয়। দেখুন, কোনো মেয়ে যদি ধর্ষণের শিকার হয়, পাশবিক নির্যাতনের শিকার হয়, তাহলে পাশবিক নির্যাতনকারী ব্যক্তি পুরুষ হলে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাকে নির্মমভাবে মৃত্যুদণ্ডের শাস্তি দিতে হবে। আর যদি অবিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে তাকে বেত্রাঘাত করতে হবে। আর এই ধর্ষণ এটা যদি আপনার ফাসাদ ফিল আরদ, কোরআন যেটাকে ফাসাদ ফিল আরদ বলেছে, জমিনে ত্রাসের সৃষ্টি করা, এরকম কোনো অপরাধের আপনার যে ক্রাইটেরিয়া আছে তার মধ্যে যদি পড়ে, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তিকে আরো চরম শাস্তি দিতে হবে। ইসলামের যত অপরাধের যত শাস্তির কথা বলা আছে তার চেয়ে সবচেয়ে চরম শাস্তি হলো এই ফাসাদ ফিল আরদ, বা জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, ত্রাসের সৃষ্টি করে বেড়ায়, সেই ব্যক্তিদের সাজা। অতএব বলপূর্বক ধর্ষণ করা, এটা ডাকাতি এবং ত্রাসের সৃষ্টি করা, এই টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই অপরাধের শাস্তি কিন্তু এখানে কার্যকর হবে। এত বড় জঘন্য শাস্তির কথা যেখানে ইসলাম বলেছে, এরকম শাস্তি থাকার পরও সেখানে সামান্য কিছু টাকা দিয়ে দফা করার যে অপচেষ্টা করা হয়ে থাকে, সেটা রীতিমতো জঘন্য। অতএব এই বিষয়গুলোকে ইসলামী শরিয়ার বিচার বা আইন যদিও আমাদের সমাজে কার্যকর নেই, তারপরও তাদেরকে প্রচলিত আইনে যত বেশি শাস্তির মুখোমুখি করা সম্ভব হয় সেটি করতে হবে। সামান্য কিছু পয়সা দিয়ে দফা যদি কেউ করেন, তার সাথে কেউ জড়িত, অনেক মসজিদের ইমাম সাহেবরা, এলাকার তথাকথিত অনেক নামাজি কালামে মানুষগুলোও দেখা যায় এ ধরনের বিচারের সাথে জড়িত। যারা এগুলো করবেন তারা মেয়ের অধিকারকে নষ্ট করছেন এবং আল্লাহ তাআলার কাছে তারা জালিম হিসাবে বিবেচিত হবেন। বিধায় এত সহজে এগুলোকে দফা করা কোনো অবস্থাতেই উচিত নয়। আর শরিয়ার যে বিচার এবং আইন রয়েছে এক্ষেত্রে, সেটি আপনার ধর্ষিতাকে কোনো টাকা পয়সা দিয়ে দফা করা নয়। কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ব্যাপার রয়েছে। শুধু ধর্ষিতার অধিকার নষ্ট হয়েছে তা নয়, এখানে তার উপরে যে শাস্তির বিধান আল্লাহ তাআলা রেখেছেন সেটি ধর্ষিতাকে কিছু টাকা দিলে এটি মাফ করে দিলেই হবে না। বিধায় এগুলোর চরম শাস্তি কার্যকর করা উচিত এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে করে সমাজে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার কেউ ঘটানোর সাহস না পায়। সাদেকা জামান আপনি লিখেছেন, নারীদের পিরিয়ড নিয়ে কিছু নারী পুরুষ ট্যাবু ভাঙার নাম করে খোলামেলা আলোচনা করে। এটি ছোট বড় সবার সামনে এবং যখন তখনই কি আলোচনা করার বিষয়? এক্ষেত্রে প্রাইভেসি রক্ষা করা উচিত কিনা? বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, ট্যাবু ভাঙার নাম করে মেয়েদের সামনে, ছোট বড় বিভিন্ন বয়সী মেয়েদের সামনে খুব বাজেভাবে এবং খোলামেলাভাবে যে পিরিয়ড নিয়ে আলোচনা করা হয়, এটিতে সমাজের কি কল্যাণ হয়? হ্যাঁ, এই ধরনের জড়তা, এক ধরনের জড়তা থাকে আপনার উঠতি বয়সের মেয়েদের মধ্যে, এবং বয়স বেশ খানিকটা হয়ে গেলেও এই ধরনের জড়তা অনেক সময় থাকে। এই জড়তাগুলো কোনো ক্ষেত্রে ক্ষতিকর হয়, যে জড়তার কারণে সে অনেক সমস্যায় পড়েও কাউকে বলতে পারে না, তার কিছু অসুবিধা হয়, এটা ঠিক। কিন্তু এই জড়তা, এই লাজুকতা, এটা তো নারীর সৃষ্টিগত সৌন্দর্য, যে কোনো মানুষের সৃষ্টিগত সৌন্দর্য লাজুকতা। সেই লাজুকতা, এটাকে আপন জায়গায় বহাল রেখেও এই সমস্যার সমাধান করা সম্ভব। আর সেটি এভাবে যে পারিবারিক শিক্ষা দেওয়ার মাধ্যমে মা তার মেয়েকে শেখাবেন যে যৌনতা সংশ্লিষ্ট যে সমস্ত বিষয় আছে যেগুলো তার একান্ত জানা দরকার, না জানলেই নয় সেগুলো, তিনি তাকে বোঝাবেন। পারিবারিকভাবে এ ধরনের শিক্ষা দেওয়া উচিত, প্রত্যেকের প্রাইভেসিকে রক্ষা করে। এর মধ্য দিয়ে এ ধরনের সমস্যা থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পেতে পারি। আর না হলে এমনিতে লজ্জাহীনতার যে সয়লাভ চলছে, এর ফলশ্রুতিতে সমাজে যে অধপতন এবং সার্বিকভাবে যে পরিমাণ আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলেন অথবা আপনার আরও যে সমস্ত সমস্যা আমরা সমাজে দেখতে পাচ্ছি, সেগুলোর পরিমাণ কম নয়, দিন যত যাচ্ছে বেড়েই চলেছে। তথাকথিত এই ট্যাবু ভাঙার এই রেওয়াজ, এই রসম কখনো সেই সমস্যা থেকে আমাদেরকে উত্তরণের পথ দেখাবে না, বরং সমস্যাকে আরো গভীর থেকে গভীরতর এবং প্রকট করে তুলবে। বিধায় এই ধরনের বিষয়গুলোকে আমরা মনে করি এগুলো নির্লজ্জতা এবং শয়তানি এজেন্ডার বাস্তবায়ন বা শয়তানের বুদ্ধিতে এই সমস্ত করা। একজন মুসলিম মানুষের স্বভাবজাত এবং স্বকীয় যে লাজুকতা আছে সেটাকে ভাঙার চেষ্টা করবেন না। এটা ভাঙা ছাড়াও এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। সন্তানদেরকে এবং উঠতি বয়সের তরুণ তরুণীদেরকে নির্লজ্জ করে দিলে তাতে লাভের চাইতে ক্ষতি হবে অনেক বেশি।